সার্ভাইভ না করে, ওর বাড়ির লোককেও তো কোনো খবর দেওয়া গেল না এখনো, কি হবে বলো তো? থিঙ্ক পজিটিভ দাও। মেডিকেল সায়েন্স আজ যেখানে পৌঁছে গেছে, যে কোনো সময় একটা মিরাকেল করতে পারে। তুমি ফিরছো না দেখে তো আমি ভগবানকেই ডাকছিলাম, তাই ছেলেটাকে সুস্থ করে ওর মার কাছে ফিরিয়ে দাও, এই তো বলে যাচ্ছিলাম ঠাকুরকে। শব্দটা শুনলে খুব কষ্ট আর যন্ত্রণা, সন্তানের কাছ থেকে যে সুখ পাওয়া যায় তার সঙ্গে কোনো কিছু তুলনা করা যায় না। কার অ্যাক্সিডেন্ট হয়েছে ছেলেটা, আজ অব্দি কোনো খবর নেই। ছেলেটির মায়ের নিশ্চয়ই খুব চিন্তা হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। ডক্টর মুখার্জি ফোন। হ্যাঁ বলুন ডক্টর মুখার্জি। বড় একটা ভালো খবর দেওয়ার জন্য ফোন করেছি। পেশেন্ট সার্ভাইভ করছে। কি বলেন? পেশেন্ট সার্ভাইভ করছে? ইটস আ রিয়েলি গুড নিউজ। সত্যি খুব ভালো খবর। হার্টবিট কত? আগের চেয়ে ইমপ্রুভ করেছে স্যার। থ্যাংক ইউ ডক্টর মুখার্জি, থ্যাংক ইউ ভেরি মাচ। তবে স্যার আরেকটা ব্যাপার নিয়ে আপনার সঙ্গে কথা বলার ছিল। হ্যাঁ বলুন না। অ্যাকচুয়ালি স্যার আমরা পেশেন্টের ট্রিটমেন্ট তো চালু করে দিয়েছি, কিন্তু মানে বুঝতেই পারছেন স্যার, এই ট্রিটমেন্টটা এখানে রেখে যদি কন্টিনিউ করা হয় তাহলে একটা বড় খরচা আছে। মানে সেটা ঠিক কে বিয়ার করবে স্যার, মানে বুঝতেই পারছেন। তাই ঠিক আছে, আপনি আপনি ফোনটা রাখুন, আমি আপনাকে কল ব্যাক করছি। ওকে স্যার, ওকে ওকে বাই। কি বললেন ডক্টর মুখার্জি? হ্যাঁ কি বললেন? না, ছেলেটার ট্রিটমেন্ট স্টার্ট হয়েছে, তবে আনফর্চুনেটলি বাড়ির কাউকে এখনো ট্রেস করা যাচ্ছে না। আসলে ট্রিটমেন্টের অনেক খরচ জমাইতে, জানো, অনেক টাকা বিল হবে। তাই ডক্টর মুখার্জি জিজ্ঞেস করছেন যে বিলটা পে করবে কি। খুব স্বাভাবিক প্রশ্ন। তুমি বলে দাও ছেলেটির সব খরচ খরচা আমরা দেব। হ্যাঁ ট্রিটমেন্টে যেন কোনো ত্রুটি না হয়। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, ছেলেটির ট্রিটমেন্টের সমস্ত খরচা আমি বেয়ার করব। আরেকটা কথা, একটু নজর রাখবেন যে ট্রিটমেন্টের যেন কোনো রকম ত্রুটি না হয়। আর হসপিটাল থেকে বাড়ি ফেরবার সময় একটা চেক আপনার ওখানে আমি ড্রপ করে যাবো। সেটার প্রয়োজন হবে না স্যার, আপনি বলে দিয়েছেন, সেটাই শেষ কথা। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। বাই স্যার। বাই। ছেলেটির কপাল আছে বলতে হবে। এই কথা বলছো কেন? না, সারা রাত ঝোপঝাড়ে পড়েছিল, পড়লো তো পড়লো তোমার চোখে পড়লো। আমি হসপিটালে ছেলেটাকে নিয়ে গেছি তো, ও বেঁচে গেলে আমার ভালো লাগবে। একটা কথা তোমাকে বলতে খুব ইচ্ছে করছে তোমার। কি? তুমি খুব ভালো। মমতা, অতি দুষ্টু আমার কোনো কথাই শুনছে না বুঝি। ও শাখাও খুলতে রাজি হচ্ছে না, আর সেজন্য বুঝতে চাইছে তোমার কথাও শুনলো না? না বৌদি, আমি ওকে কত করে বোঝালাম, কিন্তু কিছুতেই মানতে চাইছে না। ওই অপুদার সঙ্গে কি সব বিষয়ে আলোচনা করে যাচ্ছে। আর তাছাড়া ও এমন ভাবসাব করছে যেন ওর জীবনে কোনো ঘটনাই ঘটেনি। সেই তো সকাল থেকেই তো এরকম করছে, সকাল থেকেই এরকম করছে। এদিকে 5টা লোকের কথা শুনতে শুনতে আমি যে বৌদি, আমি এখন কি করব বলো তো? অনেক একটা কাজ করো, ওকে গিয়ে পরিষ্কারভাবে বুঝিয়ে বলো যে ওকে এই বাড়িতে থাকতে হবে না, ও আমার সঙ্গে চলো। সে কি বলছো বৌদি? এই সব
সবে সবে এইসব ঘটনা ঘটেছে, আর এর মধ্যে আমি ওকে ও বাড়িতে যাওয়ার কথা কি করে বলবো? ছাড়া কি উপায় আছে মানদা? তুমি বুঝতে পারছো না এখানকার লোকজন কিরকম, সারাক্ষণ কথা শোনাবে দুষ্টুকে। মেয়েটা পাগল হয়ে যাবে মানদা, এটা পাগল হয়ে যাবে। কিন্তু তুমি বুঝতে পারছো না, দেখো ঈদের কাছে রাজার মৃত্যুর শোকটা বড় নয়, দুষ্টুর শাখা ভাঙা হবে, সিঁদুর মোছানো হবে, এটাই ওদের কাছে ইম্পর্টেন্ট। আমি এখানে রাখতে পারবো না মানদা, তুমি দুষ্টুকে বুঝিয়ে বলো। না, আমি সব বুঝতে পারছি, কিন্তু এই অবস্থায় বাড়ির এরকম একটা পরিস্থিতিতে মেয়েটাকে বাঁচাতে তো হবে মানদা, আমার মেয়েটাকে বাঁচাবো না আমি? কিন্তু কোনো কিন্তু নয় মানদা, চলো আমিও তোমার সঙ্গে যাচ্ছি, চলো বুঝিয়ে বলতে হবে, চলো চলো চলো। এসো, বসো। মনিকে দাও। কি হলো, খাও। আমার কিছু খেতে ভালো লাগছে না। তা বললে কি করে হবে? খেতে তো হবে। আমি খেতে পারবো না শুভ। আমি বুঝতে পারছি, কিন্তু না খেলে শরীর খারাপ করবে। আমি তো বলছি আমার গলা থেকে কিচ্ছু নামবে না, কেন বারবার এক কথা বলছো আমাকে? বড়দা, আপনিও খান। ভালো লাগছে না। খেয়ে নে দাদা। শোন, তুই না খেলে তো যে চলে গেছে সে ফিরে আসবে না, তাই না? আমাদের পরিবারের সবার কথা ভেবে আমাদের সুস্থ থাকতে হবে। প্লিজ খেয়ে নে। খেয়ে নিন বড়দা। রুমি, টুসু বাবা খেয়েছে? আর খেয়েছে, কারণ কি আর খাবার গলা দিয়ে নামছে? বেশ তো, খেয়ে নে তো। বলছি যে দুষ্টুর মাম্মা তো এখনো আছেন, ওনাকে কি খেয়ে যেতে বলবো? না ঠাকুরজি, আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু উনি এখানে কিছু মুখে দেবেন না বলেছে। দুষ্টুর সঙ্গে কথা বলে উনি বাড়ি চলে যাবেন। বর্দি ভাই, বলছিলাম যে অপু চলে গেছে? হ্যাঁ, উনি অনেকক্ষণ আগেই চলে গেছেন। সত্যি, কোথা থেকে যে কি হয়ে গেল। মুন্নির বিয়ের অনুষ্ঠানটা কি ভালোভাবে হলো, তারপরে এমন ঘটনা ঘটলো যে সব মাটি হয়ে গেল। ওদিকে দাদু ওদের বৌভাতের প্রোগ্রামটা ক্যান্সেল করে দিল। বিশাখা, এসব কথা কি এখন না বললেই নয়? না, সে নয় থাক, কিন্তু দেখো দীপু, মুনির বৌভাতটা হলে কত ভালো হতো বলো তো। ওরা তো নিশ্চয়ই আমাদের বাড়ির থেকেও বড় করে প্রোগ্রাম করতো। আমাদের প্রিয় মানুষটাই আমাদের জীবন থেকে চলে গেল, আর অনুষ্ঠান। সবাই সুস্থ থাকলে, ভালো থাকলে এরকম অনুষ্ঠান মধ্যে পরে আরো অনেক হতে পারে। বাবা, বাবা, তোমাকে বললাম না একটু বিশ্রাম নিতে, তুমি চলে এলে এখানে। বসো বসো বাবা, বসো বসো, এসো বসো। আচ্ছা রাজমা, কিছুতেই থাকতে পারছি না। কোনো জায়গায় স্থির হয়ে বসতে পারছি না। বাড়ির সব কিছু ঠিক আছে, সব কিছু, শুধু রাজা নেই। কোনোদিন আর থাকবে না। তাকে তোরা আছিস, একটা আলোচনা করি। তোদের মাকে দেখ, মাথাটা খারাপ হয়ে গেছে। কিন্তু দুষ্টুর শেষ পর্যন্ত কি হবে সেটা নিয়ে কোনো ভাবনা চিন্তা করেছো?
শেষ পর্যন্ত কি হবে মানে কি বলতে চাইছোটা কি তুমি? আরে বাবা, দুষ্টুকে নিয়ে তো ঠিকই পড়ে গেছে। সারা পাড়ায় মনে হয় ওকে নিয়ে আলোচনা হচ্ছে। এই তো তখন বাথরুম থেকে স্নান করে বেরোচ্ছিল, জানলা দিয়ে শুনতে পেলাম পাশের বাড়িতে আলোচনা হচ্ছে যে রাজা মারা গেছে, ওকে পোড়ানো হয়ে গেছে। তারপরেও দুষ্টু শাঁখা সিঁদুর সব কিছু পরে বসে আছে। ছি ছি ছি, কি লজ্জার কথা বলো তো। এটা আমার বাড়ি, এটা আমার সংসার। এইটা ছেড়ে আমি কোথায় যাব? কোথায় যাব আমি? দেখো দুষ্টু, তুমি যদি শাখা না খোলো, সিঁদুর না বলছো, তাহলে নানান লোকে নানান কথা বলবে। দুষ্টু, এ বাড়িতে এতগুলো লোক, তোমার কষ্ট হবে। আমার কেন কষ্ট হবে? কিসের জন্য কষ্ট হবে আমার? আর ওদের কথা কেনই বা শুনতে যাব, যখন এই কথাটাই ভুল? দুষ্টু, তোমার এখন মনে হচ্ছে তুমি আপসেট হবে না, কিন্তু যখন লোক কন্টিনিউয়াসলি এরকমভাবে বলতে থাকবে না, ইভেন্চুয়ালি তুমি কিন্তু পাজলড হয়ে যাবে, আপসেট হয়ে যাবে। আমি বলছি তো মামা, আমি পাজল হব না। আর সবাই যেটা বলছে ভাবছে সেটা ভুল, আমি প্রমাণ করিয়ে দেবো। দুষ্টু, তোমার মাথা খারাপ হয়ে গেছে। যাদের বাড়ির ছেলে, যাদের সঙ্গে রক্তের সম্পর্ক, তারা মিথ্যে কথা বলবে? তারা বলছে রাজা নিয়ে, আর তুমি বলে চলেছো যে না না রাজা আছে। কেন এক কথা বারবার বলে যাচ্ছ বলো তো? আমার কথা কি তোমাদের বিশ্বাস হচ্ছে না? বলছি তো রাজার কিছু হয়নি, ও একদম ঠিক আছে। শোনো দুষ্টু, শোনো না, বলছি এত কথা বলবার দরকার নেই। তুমি আমাদের বাড়িতে চলো, ও বাড়িতে চলো। দেখো, ওখানে তোমাকে কেউ কিচ্ছু বলবে না, তুমি ঠিক থাকতে পারবে। আমি বললাম তো আমি যাব না। এইটা আমার বাড়ি, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। শুনতে পেয়েছো তোমরা দুজন? আমি যাব না, আর এটাই ফাইন। তুমি যাবে না তো? বেশ, তাহলে এখানেই থাকো। এরা যা যা বলছে তাই শোনো তাহলে। আমি দুষ্টুকে বুঝিয়ে বলবো, মেয়েদের জীবনে এত বড় বিপর্যয়, এত বড় দুর্ঘটনা আর নেই। কিন্তু দুষ্টুকে বুঝতে হবে, নিজেকে সামলাতে হবে। আমি ওকে বুঝিয়ে বলবো। কিন্তু বাবা, আমি যদি আজ রাজার সব চিহ্ন মুছে ফেলি, তাহলে তোমরা সবাই আমাকে থাকতে দেবে তো এ বাড়িতে? কি হলো? কেউ কিছু বলছে না যে? বলো, থাকতে দেবে তো আমাকে এ বাড়িতে? বাবা, একবার, শুধু একবার আমার কথা বিশ্বাস করো। তো বলছি আচ্ছা, কিচ্ছু হয়নি, একদম ঠিক আছে। ও ফিরে আসবে বাবা। শোনো দুষ্টু, তুমি যেটা ভাবছো সেটা ভুল ভাবছো। দেখো, আমি আর দাদা মর্গে গিয়ে নিজের চোখে দেখে এসেছি রাজার ডেড বডিটা। তুমি রাজার কিছু হয়নি বললে তার সত্যিটা মিথ্যে হয়ে যাবে না দুষ্টু, তাই না? মেজদা, তুমি আর বড়দা যাকে দেখে এসেছো সেটা তো রাজা নাও হতে পারে। পারে না ভুল হতে? তোমরা সবাই আমাকে একটু সময় দাও। বাবা, তুমি আমাকে একটু সময় দাও বাবা। এসব মেনে নেওয়ার মতো অবস্থায় আমি নেই, আমার মন প্রস্তুত হয়নি। প্লিজ বাবা, আমায় একটু সময় দাও। ঠিক আছে, তুমি সময় নাও, সময় নিয়ে নিজের মনকে তৈরি করো। কিন্তু দুষ্টু, সব হিন্দু পরিবারে তো একটা নিয়ম থাকে, সেই নিয়মগুলো তো মানতে হবে নাকি? বাইরের লোকজন কত খারাপ খারাপ
কথা বলছে, সেই কথাগুলো তো তোমাকে শুনতে হচ্ছে না, সব আমাদের শুনতে হচ্ছে। তোমার জন্য এত খারাপ খারাপ কথা আমরা কেন শুনবো বলো তো? তারপরে দিদির যা অবস্থা, আমার কেন জানি না বারবার মনে হচ্ছে আমি এসব যদি খুলে ফেলি তাহলে আমি আমার রাজাকে আর কোনোদিনও ফিরে পাবো না। কোনোদিনও না। আমি তো বলছি তোমরা সবাই একটু সময় দাও, আমায় একটু সময় দাও। তোমার কখন কি ইচ্ছা হবে আর তার জন্য আমরা অপেক্ষা করে বসে থাকবো? এসব হবে না। আজ এক্ষুনি তোমাকে সব নিয়ম কানুন মানতে হবে, শাখা ভেঙে ফেলতে হবে, সিঁদুর মুছে ফেলতে হবে। দিদি, আপনি তো তখন বলেছিলেন উনি এসে দুষ্টুকে সব বুঝিয়ে যা নিয়মকানুন পালন করার সব করতে রাজি করাবেন। আমি ওর সঙ্গে এতক্ষণ কথা বলেছি, আর মানদাও অনেক চেষ্টা করেছে। দিদির মাথাটা নেহাত কেমন হয়ে গেছে, তাই নইলে দিদি নিজে এই বাড়িতে না একবার কুরুক্ষেত্র বানিয়ে ছাড়তো। শোনো দুষ্টু, সবাই যা বলছে, হিন্দুদের যা নিয়ম তুমি সেগুলো এবার করো। এবারে শাখাটা ভেঙে ফেলো, সিঁদুর মুছে ফেলো। তা না হলে কি কি করবেন আপনারা? কি আবার করবো? সব হিন্দু পরিবারে যা নিয়ম, শাখা ভেঙে ফেলবো। সিঁদুর মুছতে বাধ্য করবো আমরা। বাবা মাসি, এতক্ষণ পাড়ার লোক ডেকে সেটাই আমাদের করা উচিত ছিল। দুষ্টুর এখন মাথার ঠিক নেই, ও যে কি বলছে কি করছে। তোমরা দেখো কিছু করতে পারো কিনা। তোমরা চুপ করো না, প্লিজ চুপ করো। আমি হাত জোর করছি সবার কাছে, আমি একটু সময় দাও। আমি মন থেকে প্রস্তুতি নিই, তারপর তোমরা যা বললো আমি তাই করবো। এখন প্লিজ চুপ করো, আমার ভালো লাগছে না এসব। সব খোলো, নিয়ম কানুনগুলো মানো এবারে তুমি। শোনো, কেউ দুষ্টুকে জোর করবে না। কেউ করবে না জোর। দুষ্টু, তুই তো আমার মা অন্নপূর্ণা, ঘরের লক্ষ্মী। তুই তো বুঝতে পারছিস, তুই তো জানিস এই সংসারে কি করা উচিত কি করা উচিত নয়। তুই নিজে বুঝে নে, তারপর যা করার করিস। বাবা, আমি নিজে থেকে কিচ্ছু করছি না। আমার মন যা বলছে আমি সেটাই করছি বাবা, আমি সেটাই করছি।